আসানসোল জেলা হাসপাতালে অঙ্কোলজি বিভাগের পাশেই ডে কেয়ার সেন্টারও উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এতদিন পর্যন্ত ক্যান্সার আক্রান্ত রোগী যারা কেমো নিতে আসতেন তাদের অন্যান্য রোগীদের সাথেই রাখা হতো। সাধারণত কেমোথেরাপি নেওয়া রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, ফলে অন্যান্য রোগীদের দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকত। রবিবার কেমো নিতে আসা রোগীদের জন্য 5 শয্যার সম্পূর্ণ আলাদা এক ডে কেয়ার ইউনিট উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানালেন, একেবারে ডাক্তারের চেম্বারের পাশেই এই ডে কেয়ার ইউনিট হওয়ায় কেমো নিতে আসা রোগীরা ডাক্তারের চোখের সামনেই থাকতে পারবেন। হাসপাতালে এসেছিলাম, এখানে কেমোথেরাপি দেওয়া হতো, কিন্তু সেটা একটু ডিসঅর্গানাইজ ছিল। ওইদিকে যেতে হতো মেডিকেল ওয়ার্ডে, তারপরে আবার সার্জিক্যাল ওয়ার্ড। তো এখানে একটা পুরো স্পেশাল ওয়ার্ড করা হয়েছে, যেখানে পুরো ডাক্তারবাবুর সামনে, মানে পাশেই ডাক্তারবাবুর চেম্বার, তার সঙ্গে অ্যাটাচ এই ওয়ার্ডটা। 5টার মতো বেড আছে, যেখানে কেমোথেরাপি ডাক্তারবাবুর চোখের সামনে দেওয়া হবে। এটা একটা খুব সুবিধা হলো আর কি। এছাড়াও অত্যাধুনিক ইলেকট্রিক্যাল পেডিয়াট্রিক বিভাগের জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন মন্ত্রী। খরচ প্রায় 1,10,00,000 টাকা। তিনি আরও জানান যে নিজের বিধায়ক কোটার 1 কোটি টাকা তিনি দেবেন মেটার্নিটি ওয়ার্ড, সার্জিক্যাল ওয়ার্ড ও মেডিসিন ওয়ার্ডকে সম্পূর্ণ এসি করার জন্য। আমি সম্মানীয় আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার নিগমকে জানিয়েছি, একটা পিডিয়াট্রিক ওয়ার্ড ইলেকট্রিক্যাল পুরো ব্যবস্থা করার জন্য 1,10,00,000 টাকার মতো লাগবে। সেটার টাকাটা পাঠালে ভালো হয়, সেটাও বলেছি। এবং স্টুডেন্টস কিছু আসে পিজি করতে অর্থোপেডিক আর ইএনটি দপ্তরে, সেই স্টুডেন্ট আসছে না, সেটারও একটু ব্যবস্থা করতে বললাম। তাছাড়া এমএলএ ল্যাডের টাকা, আমার এমএলএ ল্যাডের টাকা দিয়ে এখানে পিডিয়াট্রিক মানে মেটার্নিটি ওয়ার্ড, সার্জিক্যাল ওয়ার্ড আর আরেকটা মেডিসিন ওয়ার্ড, 3টে ওয়ার্ডে এসি নেই। আমি বলেছি আমার এমএলএ ল্যাডের টাকা থেকে আমি যা পাবো 1 কোটি, পুরোটা এই হাসপাতালে এসিতে লাগাবেন, পুরো এসি হবে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।